5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক অনেকটা ফিকে হয়ে গেছে। হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত অভিযোগ তুলেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বিভিন্ন ইস্যুতে দুদেশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কোনো না কোনো মন্তব্য করেই যাচ্ছেন। এটা অনেকটা রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক পরিস্থিতিতে এবার বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দমে না গিয়ে কথার মাধ্যমে একজন আরেকজনকে আক্রমণ করে যাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এক সদস্য বলেছিলেন 4 দিনে কলকাতা দখল নিতে পারেন তারা। আবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী সম্প্রতি বলেছেন বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দেওয়ার কথা। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করি। এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা বলছেন যে আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন, সেই ক্ষমতা নেই আপনাদের। আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি, সেটা মোটেও ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড, সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই। মমতার এ কথার জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ললিপপ হুঁশিয়ারিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছেন। তারা বলছেন বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাবো? আমি বলে রাখি, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে তাহলে কি আমরা আমলকি চুষবো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? গত শনিবার ঢাকার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। তিনি বলেন, আজকের পরিস্থিতিতে ভারত যদি ভাবে আমাদের কোনো জায়গা দখল করে নেবে, তাহলে আমরাও বাংলা, বিহার, ওড়িশার দখল চাইব। ওটা নবাবের জায়গা, আমার অধিকার আছে। এরপর গত সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা জবাবে বলেছিলেন, কেউ কেউ বলছে বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেব। যারা এসব বলছেন তারা ভালো থাকবেন, জানবেন আপনার ক্ষমতাও নেই, আর এটা ভাবারও কারণ নেই যে আপনারা দখল করবেন আর আমরা বসে ললিপপ খাবো। আর বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো অতিরিক্ত মন্তব্য করবেন না, যাতে প্ররোচনার পরিস্থিতি তৈরি হয়। একই বার্তা রাজ্যবাসীকেও দিয়েছেন তিনি।